আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আবার বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। যখন বিশ্ববাসী আশা করেছিল যে একটি যুদ্ধবিরতি হয়তো শান্তি ফেরাবে, ঠিক তখনই ঘটল এক চরম বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ২ সপ্তাহের জন্য যুদ্ধবন্ধের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শান্তির সেই প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভিয়ে দেওয়া হলো। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি সম্ভাব্য শান্তি চুক্তি ভেস্তে গেল এবং কেন লেবাননের মাটিতে আজ শত শত মানুষের রক্ত ঝরছে। ঘটনার সূত্রপাত হয় একটি সাহসী কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার টেবিল তৈরি করে। লক্ষ্য ছিল অন্তত ২ সপ্তাহের জন্য সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখা। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং ইরানও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে, যাতে আঞ্চলিক অস্থিরতা কমানো যায়। এটি ছিল শান্তির এক বিরল সুযোগ। কিন্তু এখানে রয়েছে ইসরায়েলের বিশ্বাসঘাতকতা। কিন্তু ইতিহাস সাক্ষী, শান্তি যখনই দরজায় কড়া নাড়ে, তখনই কিছু শক্তি তা নস্যাৎ করতে মরিয়া হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের কথা বললেও তাদের মিত্র ইসরায়েল সেই চুক্তির তোয়াক্কা করেনি। এই ইসরায়েল শুধু আমেরিকার মিত্র না, আমার ভাষায় আমি বলি, ইসরায়েল হচ্ছে আমেরিকার একটি প্রদেশ। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের যত ধরনের অবৈধ কর্মকাণ্ড, যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, সবকিছু এই ইসরায়েলকে দিয়ে আমেরিকা করাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন অবস্থাতেও তারা লেবাননের উপর অতর্কিত হামলা চালায় এবং ভয়াবহ বিমান হামলা শুরু করে। এই হামলায় কোনো সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয় এবং নিরীহ মানুষের উপর আক্রমণ চালায়। শত শত মানুষ শাহাদত বরণ করেন। লেবাননের রাজপথ আজ শাহাদত বরণকারী সাধারণ মানুষের রক্তে রঞ্জিত। এই আক্রমণ প্রমাণ করে যে আলোচনার টেবিলে এক কথা বলা হলেও বাস্তবে আগ্রাসন বন্ধের কোনো সদিচ্ছা তাদের ছিল না। এই হামলার পর পাকিস্তান, ইরান এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবারও জরুরি বৈঠকে বসে। ইরানের স্পিকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গরা ইরান থেকে বিমানযোগে পাকিস্তানে যায়। সেখানেই জরুরি বৈঠক বসে ইরান এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে। অনেক আলোচনা হয়েছিল, অনেক বেশি উত্তপ্ত ছিল পরিবেশ। ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয়, একদিকে শান্তি আলোচনা চলবে আর অন্যদিকে মিত্রদের উপর বা নিজেদের উপর বোমা বর্ষণ করা হবে। এটা মেনে নেওয়া হবে না, এটা মেনে নেওয়া অসম্ভব। ইরান তার নিরাপত্তার জন্য এবং আঞ্চলিক ভ্রাতৃত্বের খাতিরে কিছু কঠোর শর্ত আরোপ করে। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের এই আগ্রাসনকে থামানোর পরিবর্তে উল্টো ইরানের উপর নানা শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কোনো পক্ষই সমঝোতায় পৌঁছাতে না পারায় মধ্যপ্রাচ্য এখন আরো বড় সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইরান এখানে কেবল নিজের স্বার্থ নয়, বরং মজলুম লেবাননের মানুষের অধিকারের কথা বারবার তুলে ধরেছে। যখন সম্পূর্ণ বিশ্ব নীরব ছিল, ইসরায়েলের আঘাতে ফিলিস্তিনের প্রতিদিন হাজার হাজার মানুষ নিহত হতো, শুধুমাত্র এই একমাত্র ইরান দাঁড়িয়ে কথা বলেছে। এখন প্রশ্ন হলো, কেন এই সমঝোতা সফল হলো না? সহজ উত্তর হলো আস্থার অভাব। ইরান যখন শান্তির হাত বাড়িয়েছিল, তখন তার প্রতিদানে পাওয়া গেছে বিশ্বাসঘাতকতা। আন্তর্জাতিক মহলের এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। লেবাননে যে গণহত্যা চালানো হচ্ছে, তার দায়ভার কে নিবে? ইরানে যে গণহত্যা, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, কে নিবে এর দায়? যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের দাবি করলেও তারা কি সত্যি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে চায়? এসব প্রশ্ন আজ বিশ্বের
বিবেকবান মানুষের মনে মনে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই সংকটে কেবল কোনো একটি দেশের নয়, একটি পুরো মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তির জন্য একটি বড় পরীক্ষা। ইরান তার সার্বভৌমত্ব এবং আদর্শের প্রশ্নে আপোষহীন। ফিলিস্তিন, লেবাননের ভাই বোনদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা বাংলাদেশের মানুষও পাশে রয়েছি। আমরা আশা করি বিশ্ব সম্প্রদায় অন্ধ সমর্থন বন্ধ করে প্রকৃত ন্যায় বিচারের পথে হাঁটবে। আজ চারদিকে সংকট, তেলের সংকট। কারণ তেলের সাথে জড়িয়ে রয়েছে বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা। আপনারা আজকের আমার এই আলোচনাকে কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।